শোনো বন্ধু, তুমি তো জমিটা বর্গাও দিতে পারো, তাই না? হুম, বর্গা দিতে পারি, কিন্তু বিশ্বস্ত কাউকে তো পাওয়া লাগবে, তাই না? শোনো, আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার বিশ্বাসের কখনো অমর্যাদা করি না। তুই কিন্তু বড় হয়ে গেছিস। শুধু বড়ই হয়নি, পেকে গেছে। যা দুষ্ট। শোনো, তোমার সেই জমিতে ফসল ফলানোর আগে একটু হাল চাষ করে নিতে হবে। আর তুমি তো অনেক অভিজ্ঞ, আমি নতুন, তুমি আমাকে সবকিছু শিখিয়ে দেবে। হুম, শোন, মুড়ি ভাজতে হলে আগে বাড়িতে খুব ভালো করে তাপ দিতে হয়, আর যখন খুব তপ্ত হয়ে যায় ভালোটা, তারপর মুড়ি ভাজতে হয়। কে রাজ? আয় ভিতরে আয়। আয়, বস। দাদা কোথায় গেছে? তোর দাদা তো একটু বাইরে গেছে। ও আচ্ছা, এই টাকাগুলো তুমি দাদাকে দিবে। এগুলো কিসের টাকা? কেন, দাদা তোমাকে বলেনি? না তো। আর তোর দাদা যদি কাকাকে টাকা দেয়, তোর দাদা আমাকে কিছু বলে? কাকা তো তোর দাদাকে নিজের ছেলের মতো মনে করে। ঠিক বলেছ, আসলে দাদা টাকাটা না দিলে বাবা কোনোভাবে ব্যবসাটা দাঁড় করাতে পারত না। সবই ভগবানের ইচ্ছা, আমরা তো শুধুমাত্র আমাদের দায়িত্বটা পালন করে যাচ্ছি। ঠিক বলেছো বৌদি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। কোথায় যাবি? দাঁড়া, তোর সাথে কথা আছে। বলো। এই নে, এই ব্যাগের মধ্যে পিঠা আছে, মা পাঠিয়েছিল, এটা কাকাকে দিবি, বুঝতে পেরেছিস? শুধু কি বাবাই খাবে, আমি খাবো না? হুম, শোন, তুই সন্ধ্যার পরে বাসায় চলে আসবি, তোকে একটা জিনিস খাওয়াবো, বুঝতে পেরেছিস? আরেকটা কথা, এখন একটা নতুন জিনিস খাওয়াবো, খাবি? তাড়াতাড়ি দাও। তাহলে চোখ বন্ধ কর। আচ্ছা এই চোখ খুলবি না কিন্তু। আচ্ছা, খুলবো না, তুমি তাড়াতাড়ি দাও। বৌদি তাড়াতাড়ি করো, আমার তো জল চলে এলো জিভে। এই তো বের করে দিয়েছি, যদিও জিনিসটা খুব ছোট, ওর খুব মজা, বুঝতে পেরেছিস? এই হা কর তো, কি মজা না? বাহ, দারুণ টেস্ট তো। তোর দাদা প্রতিদিন আমার জন্য 4টা-5টা করে নিয়ে আসে, গত রাতেও 4টা নিয়ে এসেছিল, তোর জন্য একটা উঠিয়ে রেখেছিলাম আমি। দাদা তোমাকে অনেক ভালোবাসে। হুম, খুব বেশি। বৌদি তুমি অনেক সুখী গো। না রে, আমি অনেক সুখী না, আমার মধ্যেও কিছু কষ্ট আছে। কি বলো, তোমার মধ্যে কষ্ট আছে? কই, আমি তো কখনো লক্ষ্য করিনি। প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট থাকে,
যা সবাইকে দেখানো যায় না, ঠিক তেমনি আমার মনেও কিছু কষ্ট আছে রে। তুমি আমাকে সবকিছু বলতে পারো। হুম, তোকে সবকিছু বলতে পারি। তোর এখন এগুলো শোনার বয়স হয়েছে নাকি? কি বলো বৌদি, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তুমি এই বয়স নিয়ে আর বেশি কথা বলো না, বুঝছো? আমার যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে। আমাকে আর বোঝাতে হবে না, বড় হয়ে গেছে একদম। শোন, সন্ধ্যাবেলা চলে আসবি, তোকে নতুন একটা খাবার খাওয়াবো। কি বলছো সত্যি? হ্যাঁ সত্যি, স্পেশাল। সন্ধ্যায় চলে আসবি কিন্তু। সত্যি বলছো নাকি আশ্বাস দিচ্ছ শুধু? এই মিতালি কাউকে কোনোদিন মিথ্যা আশ্বাস দেয় না। ঠিক আছে, তবে সন্ধ্যার দিকে এসে সব কষ্টের কথা শুনো। হুম, কষ্টের কথা শুনবে। যা তো, তুই এখন যা। যাবো? হ্যাঁ যা, সন্ধ্যায় কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা বুঝেছিস? আচ্ছা। বৌদি, আমি কিন্তু সন্ধ্যায় আসছি। যা তো, পাকামো করবি না। তোমার কষ্টের কথা কিন্তু আমি শুনবো। তাড়াতাড়ি চলে আসবে। আমার কষ্টের কথা শুনবে? ওর কি বয়স হয়েছে আমার কষ্টের কথা শোনার? তুই কি আমার কষ্টটা বুঝবি বলতে? বুঝবি না। তোর দাদাই বুঝে না।